এই যে সাথীরা এখানে আছে, এদেরকে আপনি কেন রেখেছেন? এদের কোনো কাজ হবে না, আমার কাছে টাকা আছে এটা এনারা জানে না। এবার সর্দার কি বলছেন, বাবা এইসব বলতে হয় না, এটা তুমি তোমার কাছে ছিল, তুমি রেখে দিতে, আমাদেরকে কেন বললে? এবার বললেন সর্দারজি, আমার মা আমাকে বলেছে আমি যেন কোনোদিনও মিথ্যা কথা না বলি, এই জন্য আমি আপনাকে মিথ্যা কথা বললাম না। এবার সর্দার যে আচরিত হয়ে গেল, ডাক দিয়ে বললেন, বাবা রে, বলো রে বলো, তোমার নামটা কি রে বাবা? ডাক দিয়ে বললেন, সর্দারজি, আমার নাম আমার মা রেখেছে আব্দুল কাদের জিলানী। বলল, রে বাবা, তুমি তোমার মাকে কতটা মানো রে বাবা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বললেন, ও সর্দারজি, আপনি বোধহয় জানেন না গো, জানেন না, পৃথিবীর জমিনে সমস্ত সন্তানদের জন্য তার মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখেছে। এবার সর্দার যে আচরিত হয়ে গেলেন, এবার বললেন, বাবা রে, তুমি এত ছোট্ট একটা বাচ্চা মানুষ, তোমার মায়ের কথা তুমি মানো, আর আমরা এত বড় হয়ে গেছি, এখনো পর্যন্ত আমরা আমার মায়ের কথা মানতে পারি না। এবার বন্ধুরে ওই সন্তানটি তাকে বললে, ওরে বাবা, বলো বলো বলো, আমি যদি সঠিক পথে চলতে চাই আমাকে তাহলে কি করতে হবে? এবার ওই সর্দারজিকে আব্দুল কাদের ডাকলে, ও সর্দারজি, আপনি জানেন না, আজকে থেকে আপনি তওবা করে নেন, জীবনে কোনো দিন আপনি গুনার কাজ করবেন না। এবার বন্ধুগণ, মানুষ বাঙালি ভাষায় বলা হয়, যে বাঙা বলে তার দু পাতায় ঠিক, হয় কি নাই ভাই? মানুষ, যেই মানুষটা ভালো হবে সেই মানুষটা ছোট্ট থেকেই ভালো হয়। এবার আব্দুল কাদের জিলানী একদিন বাড়িতে আসলেন, এসে বলছেন, মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই মা। বললো, বাবা বলো তো শোনা, কি বলবে? এবার বললেন, মা, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করি মা, আমার পড়াটা মনে থাকতে চায় না, একটু স্মরণ শক্তিটা আমার কমে গেছে, এটা কেন মা? আমি বুঝতেছি না আমার কেন এইরকম হইতেছে। এবার মা ডাক দিয়ে বললেন, বাবা রে, এর মধ্যে তোমার কোনো দোষ নাই শোনা, এর মধ্যে একমাত্র দোষ, সেটা হলো আমার। বলছে, কেন মা? বলছে, বাবা, আমি একদিন তোমার নানির বাড়িতে গিয়েছিলাম, তোমার নানির বাড়িতে গিয়ে দেখি তোমার নানির বাড়িতে ঘরের চালের উপরে তেঁতুল ছিল, আমি এখান থেকে একটা তেঁতুল নিয়ে গিয়েছিলাম, আমি ভাবছিলাম এটা বোধহয় তোমার নানি মারছিল, কিন্তু 2-3 দিন পর আমি শুনতে পাইলাম যে ওই তেঁতুলটা তোমার নানি মারছিল না, ও সোনারে, ওই তেঁতুলটা পাশের বাড়ির ছিল, ওই যে আমি পারমিশন ছাড়া খেয়েছিলাম, আমার মনে হয় আমার আল্লাহ এর তাসির, এর প্রভাবটা তোমার ভিতরে দিয়েছে। এই জন্য সোনারে, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে তোমার স্মরণ শক্তি ফিরিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানী এমন একজন মানুষ ছিলেন, যে মানুষটা পৃথিবীর জমিনে আজকে আপনাদের এলাকায় হয়তো মনে হয় আসে নাই। আসছিল? আসছিল গো? কোনোদিনও আসে নাই, আমাদের এলাকাও আসে নাই। তাহলে চিন্তা করে দেখেন, আব্দুল কাদের জিলানীর নাম আপনি জানেন, আমি জানি, আপনার সন্তান জানে, সবাই জানে, জানে না গো? এরপরে যেটা নসল আসবে ওনারা জানবে না? আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের নামটাকে আল্লাহ পাক কি করবে? মশহুর করে দিবে, একমাত্র মায়ের দোয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, এই জন্য মাকে মানতে হবে। আব্দুল কাদের জিলানীর বাবা এমন ছিলেন, এমন একজন ভক্ত আল্লাহর ওলি ছিলেন, যা আব্দুল কাদের জিলানীর বাবা, তার বাড়ির পাশে একটা বিশাল বড় বাগান ছিল,
ওই বাগানের গাছ কাটে একটা মিস্ত্রি 1 মাস ধরে। কয় মাস? 1 মাস ধরে। এবার 1 মাস পর ওই মিস্ত্রিটাকে ডাক দিয়ে বলছে, বাবু তুমি যে এখানে গাছ কাটো কতদিন হইল? বলছে, হুজুর 1 মাস। আচ্ছা বলো তো, এই 1 মাসে তুমি কি আমাদের বাড়িতে কোনো মহিলা মানুষকে দেখেছো কোনোদিন? বলছে, হুজুর দেখি নাই, কিন্তু এই বাড়ির পাশে আমি একটা কাপড় দেখেছিলাম। বলছিল, কি কাপড়, কেমন কালার? বলেছে, এই অমুক অমুক কালারের একটা কাপড় ছিল। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চলে গেছেন, ওই কাপড়খানা ঘর থেকে বের করে এনে সঙ্গে সঙ্গে আগুনে দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। আর বলেছিলেন, যেই মানুষটা আমাদের বাড়ির এই কাপড়টা দেখেছে, আমার এই বাড়ির পর্দা নষ্ট হয়ে গেছে, এই জন্য ওই মানুষের সামনে আমি আমার কাপড়খানা নষ্ট করে দিলাম। এই কাপড় আমার বিবিকে কোনোদিনও আমি পরতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, এই জন্য মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, হয় না? মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। ভালো কচু আলু হলে অল্প দামে সেদিন, ভালো জাতির মানুষ হইলে এক কথাটি বুঝে। এক ধরনের আলু আছে, হাজারো জাল দিলে কবু না সেজে আলু আগুনের জালে। এক ধরনের মানুষ আছে, হাজারো গাল দিলে কবু না শিক্ষা হয় রে চোখে আঙুল দিলে। হয় কি না ভাই? রাগ করতেছেন শোনা? এবার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আমরা যাতে আমরা আব্দুল কাদের জিলানীর মতো করে মাকে মহব্বত করতে পারি, মাকে ভালোবাসা দিতে পারি, মার দোয়া নিতে পারি। আজকে হয়তো আমরা অনেক মানুষ আছি, আজকে পৃথিবীর জমিনে এখান থেকে আসলেই যে এখানে আসি, এখান থেকে বাড়িতে যাব, গিয়ে একটা ডাক দেবো, মা মা। এই যে ডাকটা দেব, এই ডাকটা আল্লাহ কেড়ে নিয়েছে। আমার হয়তো কারো কারো মা চলে গেছে, কবরের মধ্যে পড়ে আছে মা, কবরের মধ্যে হয়তো আযাবকারী ফেরেশতার হাতে ধরা পড়ে আছে। আমাদের মা ওখানে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি বলতেছেন যে আমার নবী বলতেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী যদি নামাজের মধ্যে দাঁড়াইতাম, নামাজের মধ্যে যদি আমি সূরা তেলাওয়াত করা শুরু করে দিতাম, সূরা পড়তে পড়তে এক পারা থেকে শুরু করি 2 পারা 3 পারা 4 পারা পর্যন্ত পড়তে থাকতাম, পিছন থেকে যদি আমার মা একটি ডাক দিত, মুহাম্মদ, এই কথা যদি আমার কানে আসতো, আমি সঙ্গে সঙ্গে নামাজের নিয়ত ছেড়ে দিয়ে আমি মায়ের কাছে দৌড়ে যাইতাম। চিন্তা করছে? কে বলতেছে শোনা? আমার নবী বলতেছে। কত বড় মাহিত্য দিয়েছেন আমার বন্ধুগণ। আজকে আমরা বাড়িতে যাইব, বাড়িতে গিয়ে মা ডাকটা দেব, এই ডাক দেওয়ার মতো আজকে কিচ্ছু নেই। আমার মা কবরে শুয়ে আছে। আমার সনাতন বন্ধুরা, আমার মা এত বড় একটা সম্পদ পৃথিবীর জমিনে। সেই ব্যক্তি মা বেঁচে থাকাকালীন যদি জান্নাত কামাইতে না পারে, মার কাছ থেকে যদি দোয়া নিতে না পারে, আমার সোনার চাঁদেরা, আপনারা হয়তো ভালো করে কাঁদবেন। আজকে তাদের মা নেই। আজকে আমি আমার কথা বলি, আমি যখন জলসা করে বাড়িতে যাই সোনা, এই যে আপনাদের এখানে আসছি, এখনে আমি চলে যাবো, গাড়ি নিয়ে আসছি আমি, আমার বাড়ি হালাকুড়া, এখান থেকে না হলেও 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। সোনারে বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি সোনা, আমি যখন বাড়িতে চলে যাই, তখন আমি দরজার মধ্যে যখন পা রাখি, সঙ্গে সঙ্গে আমার মা আমাকে একটা আওয়াজ দেয়, সোনারে তুই আসলি। এই কথাটা যখনই আমি শুনি রে সোনা, আমার অন্তরটা যেন ফেটে যায়। আহারে, ওই দিকে যখন আমি ঘরেতে চলে যাই, আমার ঘরের দরজায় যখন আমি নক করি, আমার বেবি, আমার বাচ্চা ঘুমের মধ্যে পড়ে আছে। এত ডাক দেই, তারা শুনে না। কিন্তু আমার মা এত রাত্রে হয়েছে, শুধু আমার জন্য চিন্তা করতেছে, যেই দিন আমার মা এই জমিনে থাকবে না, ওই দিন আমি কোথায় যাব,
কাকে আমি ডাকবো? আমার মা ডাকটা উড়ে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে যাব সোনারা, এই যে মা আজকে আমাদের যাদের মা নাই, আজকে পৃথিবীর জমি থেকে চলে গেছে সোনারে, মা হয়তো কবরে শুয়ে সন্তানের দিকে তাকিয়ে আছে, 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে গর্ভে রেখেছিলেন, কত কষ্ট করেছিলেন। আজকে সেই মা আযাবকারী ফেরেশতার হাতে ধরা পড়ে আছে। আমরা দুনিয়াতে আয়েশ আরাম করতেছি, আমরা দুনিয়াতে ঘুরতেছি রে সোনা, আজকে আমরা এই যে ঘুরতেছি, আমার মা শুধু তাকিয়ে আছে আমাদের দিকে। এই জন্য সোনারে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। নেওয়ার আগে একটু কথা বলে যাব, ওই মা আজকে কবরে যাদের শুয়ে আছে, ওই মায়ের জন্য এই মাদ্রাসার মধ্যে যে হুজুর আমি আমার মায়ের জন্য এই মাদ্রাসাতে এই যে 1000 টাকা দিয়ে দিলাম, আমার মা যাতে কবরে শান্তিতে থাকে। দেখি আমি একজন আল্লাহর বান্দা, দেখি হাত দিয়ে আগে তোলে কে মাকে বেশি মহব্বত করে, আমি এই জিনিসটা দেখতে চাই। সোনারা দুনিয়ার জমিনে টাকা পয়সার কোনো অভাব থাকবে না, একটা ফকিরের বাড়িতেও টাকা থাকে রে সোনা। আজকে আমাদের মা, আপনার মা ওইখানে শুয়ে আছে, ওখান থেকে দেখতেছে, তাকে আমি ভুলেই গেছি। কিন্তু সোনারে যেদিন আমরা আল্লাহর দরবারে হাজির হয়ে যাব, ওই দিন মা যদি আপনার কাছে আমার কাছে এসে হাত পেতে ভিক্ষা চাই, রে সোনা তোর আগে আমি দুনিয়া থেকে আসছিলাম, তুই আমার জন্য কিছুই করিস নাই, আমার জন্য যদি কোনো সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করে দিতিস, আজকে হয়তো আমি জান্নাতবাসী হইতাম। ওই দিন আমাদের কোনো রাস্তা থাকবে না। আজকে আমরা আছি, আমাদের রাস্তা আছে সোনারা, বেশি চাই নাই, 1000 করে টাকা চেয়েছি সোনা, 1000। দেখি কোন বান্দা আছে যে হুজুর আমি 1000 টাকা আমার মায়ের নামে দিলাম,